পাশে, মানুষের পাশে। পিয়াসা লেডিস বিউটি স্যালুন, এখানে যত্ন সহকারে বডি ম্যাসেজ থেকে শুরু করে মহিলাদের বিভিন্ন কাটিংয়ে চুল কাটা হয়, একই সঙ্গে বিয়ে বাড়ির কোণেও সাজানো হয়। পিয়াসা লেডিস বিউটি স্যালুন খোলা থাকে প্রতিদিন সকাল 10টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। যোগাযোগের ঠিকানা পিয়াসা স্পা অ্যান্ড স্যালুন, জিটি রোড, শরৎ সরণি, হুগলি। মোবাইল নাম্বার 6291910024 এবং হোয়াটসঅ্যাপ নাম্বার 8420841718। আজই যোগাযোগ করুন পিয়াসা লেডিস বিউটি স্যালুনে। সোনিয়া গান্ধী বলো তো খবর আমি করতে পারি। বলো, প্রশ্ন কি থাকলে বলো। দেখো, যেভাবে চাকরি নিয়োগে দুর্নীতি হচ্ছে, তো যেরকম আজকে নেতা নেত্রীদের সাম্প্রদায়িকতায় যেমন তৃণমূল আর বিজেপির মধ্যে তফাৎ খাওয়া মুশকিল, তাহলে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হবে, সেখানে তৃণমূল আর বিজেপির মধ্যে তফাৎ থাকবে। তাহলে এইমসের নিয়োগের ক্ষেত্রে দেখা গেল বেআইনি নিয়োগ, এবং সেখানে দুজন এমপি সরাসরিভাবে যুক্ত, এই স্বজন পোষণ আত্মীয় স্বজন যা করে, এবং খুব সম্ভবত যারা তৃণমূলে দুর্নীতি করে যেমন বিজেপিতে যায়, এবং বিজেপিতে যে দুর্নীতি রয়েছে দুর্নীতি এবং তৃণমূলে আসবে, দরজা খোলা আছে। সাউন্ড পাবো না রে, কেন রে? অডিও মিডিয়া প্রচার করছে তারা সেই স্বার্থ রক্ষার জন্য তাদেরকে রক্ষা করার জন্যই টিকে আছে। তারা তো এইসব কথা বলবে না, দুর্নীতির কথা। এই কথা আমরা মনে করি, আমরা বাড়ির মানুষের সাথে দেখা করে আমরা মুখোমুখি হয়ে আমরা এই কথাগুলো বলতে চাই। সেই কথাগুলো বলার জন্যেই আমরা আগামী এই মাস জুড়ে সারা মাস জুড়ে আমাদের প্রচার অভিযান শুরু হয়েছে। আমাদের একেবারে গ্রাম থেকে শহর সর্বত্র আমাদের কর্মীরা নেমেছে। গতকাল থেকে এই কর্মসূচি শুরু হয়েছে। মানুষের মধ্যে অভূতপূর্ব সাড়া, মানুষ সাড়া দিচ্ছেন, মানুষ কথা বলছেন, মানুষ এই অবস্থার পরিবর্তন চাই। সুতরাং এই অবস্থার পরিবর্তনের জন্য আমাদের আগামী দিনে আমরা আন্দোলন সংগ্রামের আরও যে ব্যাপকভাবে মানুষকে সঙ্গে পেতে চাই। আন্দোলন সংগ্রাম আমাদের আন্দোলনটা একটা ব্যাপক জায়গায় নিয়ে যেতে পারি, মানুষের সাথে সম্পর্ককে আরও যাতে দৃঢ় করতে পারি, সেই ভূমিকাই আমরা পালন করার চেষ্টা করছি। আর সেটাই হচ্ছে যে এই মাস জুড়ে হবে। এইটা হচ্ছে আপনাদের জানার বিষয়। তালিকা সুবিধা সে শোধ করতে পারবে না, এখন তাই হচ্ছে। এবং তারা এখন মাসলিমাইকে প্রেশারাইজ করছে, মানে আত্মহত্যার পথে চলেছে। এক সময় মহাজনী শোষণের বিরুদ্ধে লড়াই হয়েছিল সম্পর্ক, তারপরে ব্যাংক ন্যাশনালাইজেশন হয়েছিল, আর এখন দাঁড়িয়ে আবার আমরা ব্যাংকে দিয়ে সন্তুষ্ট হচ্ছে, ব্যাংকের জন্য বন্ধ করে দেওয়া হচ্ছে, ব্যাংককে আন্ধায়ন করা হচ্ছে, ব্যাংকে প্রাইভেটাইজ করা হবে, লোকের মধ্যে একটা সম্পর্ক হচ্ছে ব্যাংকে টাকা জমা রাখেন, আর অন্যদিকে মাইক্রো ফাইন্যান্সের দাবো আছে। এবং সেলফ হেল্প গ্রুপে করা হয়েছিল, সেই পঞ্চায়েত নিজের মুখের জায়গা হয়ে গেছে, এবং সেলফ হেল্প হয়েছে। এই জন্যে আমাদের আন্দোলন সংগ্রাম নির্বাচন চলেছিল। আর এই জেলায় গণসংযোগ এবং গণসংযোগ এই কর্মসূচি নেওয়া হয়েছে। হাজার হাজার আমাদের কর্মী সমর্থক দলীয় সদস্য তারা আমাদের 5ই হুগলি জেলা কমিটির বৈঠক, সেই উপলক্ষে আমাদের আসা সম্মেলন হয়েছে। তারপরে আমাদের বিভিন্ন স্তরে সংগঠনকে ঘেরে সাজানো হয়েছে। তার সঙ্গে মে মাস জুড়ে জিনিসপত্রের দাম যেভাবে বেড়েছে, নিয়মে যা দুর্নীতি হচ্ছে, ছেলেমেয়েদের যারা কাজ হারাচ্ছে, যারা কাজ করছে, সেগুলো কর্মহীন হচ্ছে মানুষ, নতুন কাজের সুযোগ হচ্ছে না, এ নিয়ে আমাদের আন্দোলন সংগ্রাম চলছে। আমাদের জ্বালানি, খাদ্য দুটোই যারা মুনাফা শিকারী তাদের হাতে কেন্দ্র এবং রাজ্য সরকার মিলে সেটা দিয়ে দিচ্ছে, যার ফলে ব্যাপক অর্থের মধ্যবিত্ত মানুষ, নিম্নবিত্ত মানুষ, দুর্বল অংশ মানুষ তারা বাধ্য হচ্ছে বেশি দামে কিনতে। আসলে আপনারা জানেন রিলায়েন্স কোম্পানি
পেট্রোল পাম্প খুলেছিল, কিন্তু বলেছিল যতক্ষণ না 100 টাকার উপরে তেল হবে ততক্ষণ ওরা তুলে রেখে দিয়েছিল। 100 টাকার উপরে হয়েছে তেল, তারপর আমরা ব্যবসা করছি। এইভাবে এই যে রেশনের দুয়ারে রেশন হচ্ছে, আসলে হচ্ছে গোটা রেশন ব্যবস্থাটা আম্বানি কোম্পানি নিয়ে নিচ্ছে। ফুড আর ফুয়েল আদানি আম্বানি নিয়ে নিচ্ছে। যেমন অর্থনীতির ক্ষেত্রে আমরা বলতাম আমদানি রপ্তানি, এখন হচ্ছে আমাদের দেশের অর্থনীতির ক্ষেত্রে আদানি এবং আম্বানি। এই ফুড অ্যান্ড ফুয়েল নিচ্ছে কারণ ওটা ফাইন্যান্স সেক্টরের যেটা, সেটা মুষ্টিমেয় কয়েকজন উঠে যাচ্ছে। কাদের হাতে? যারা ব্যাংকে এনপিএ বাড়িয়েছে, যারা ব্যাংকের টাকা নিয়ে লুট করেছে, যারা ব্যাংকের টাকা মেরে দিয়েছে, সেই টাকা দিয়ে তারা আমাদের সমস্ত অর্থনৈতিক যে সংস্থাগুলো আছে, ব্যাংক, বিমা, সেগুলোকে দিয়েছে। সরকার ব্যাংকে টাকা রাখাটা অলাভজনক করে দিয়েছে, সুদের হার কমিয়ে দিয়ে, পোস্ট অফিসে টাকা রাখাটা অলাভজনক করে দিয়েছে, প্রভিডেন্ট ফান্ড পেনশনের টাকাও মার্কেটে ফেলে দিয়েছে, যার ফলে মানুষের অর্থটা হচ্ছে সুরক্ষাহীন। আমাদের কোর্ট থেকে স্টে আছে, সেই স্টে সত্ত্বেও হিন্দমচরের কারখানা থেকে যন্ত্রপাতি, বিভিন্ন সরঞ্জাম সেগুলো সরানো হচ্ছে। রাজ্য সরকার কিছু করছে, কোর্টের অর্ডার মানছে না, সেটাকে মার্চ করা হচ্ছে। এরকম অসংখ্য কারখানাকে মুখ্যমন্ত্রী উৎসাহ দিচ্ছেন, হচ্ছে তোমার গিয়ে সিন্ডিকেট কাজের মারফত, প্রমোট কাজের মারফত সেটাকে রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট। আর এখন তিনি বলছেন যে ইলেকট্রিক গাড়ি কেমন হবে, আসলে তো সিঙ্গুল হওয়ার কথা ছিল। সানন্দে যে কারখানা গেছে সিঙ্গুল থেকে টাটা মোটরসের, আজকে দাঁড়িয়ে এদেশের সবচেয়ে বড় ইলেকট্রিক মোটর ভেহিকলস, যেটা হচ্ছে তেলের দাম এত বাড়ছে বলে ব্যাটারি চালিত গাড়ি, সেটা পপুলার হবে এবং সেটাকে তারা সানন্দের কারখানাকে ওটাকেই ইলেকট্রিক মোটরসের কারখানায় নিয়ে যেতে চাইছে এবং ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। এমন বড় হয়েছে যে ফোর্ড কোম্পানির যে কারখানা, সেটাও সানন্দের যে ফোর্ড কোম্পানি, আমেরিকার বিখ্যাত কোম্পানি, একই কারখানাও টাটা মোটরস এই ছোটো গাড়ি তৈরি করার জন্য কিনে নিচ্ছে এবং কিনে নিয়েছে। ইতিমধ্যে এগ্রিমেন্ট হয়ে গেছে, বাকিটা রেডিমিং হবে। আর সেইখানে দাঁড়িয়ে তিনি এখানে সিঙ্গুলের তামাশা করছেন। কিন্তু হিন্দুস্তান মোটরস এমন কোনো ইলেকট্রিক মোটরস তৈরি করবে বলে এখনও কোনো ক্লিয়ারেন্স নেয়নি, এখনও কোনো আবেদন করেনি, বরঞ্চ সিঙ্গুলের হতে পারত। ওসব ঘোষণা করে নাম নেই, তাই সেখানে হামদারের কথা বললাম। তো তিনি একবার শালিমারে বলেছিলেন যে তোমার গিয়ে কাঠ আবার বলেন, এরকম অসংখ্য যেখানে দেখিবে চাই উড়ে দেখি চাই, সেখানে ওনার এরকম বকওয়াস টাকা তুলে আছে, ততটা হচ্ছে ততটা সে তার প্রোডাকশান নেই। এবং এখন দাঁড়িয়ে দেখা যাচ্ছে কোনো গাছই খুঁজে পাওয়া যাচ্ছে না, যা গত কয়েক বছর ধরে মানরেগার কাজে যে বৃক্ষরোপণ করছে, বলছে যত বড় পুরো কাজ ছিল ব্রিটিশ জমা থেকে বামফ্রন্ট জমানায়, সেই গাছগুলো কেটে বিক্রি করে যাচ্ছে। সেই জন্য এখন কেন্দ্র সরকার টাকা আটকে দিয়েছে। আর যার ফলে যে মানুষ কাজ করেছেন তিনি টাকা পাচ্ছেন, আর জালিয়াতি করে টাকা যারা লুট করেছে সেটা খুঁজে আসছে। শোনো, আমরা বলেছি এই যে পাহাড়ের কমিটি আমরা বলেছিলাম, এগুলো সব বেরোচ্ছে এখন একটা পর একটা, যে কার টাকা কোথায় গেল এবং কীভাবে টাকাটা লুট হচ্ছে। বাঁকুড়ায় আজকে বিষ্ণুপুরে দেখলাম মেজার টাকা কারখানা বেরিয়েছে। অনলাইন বোমার কারখানা দেখছিলাম, নিচে সাপ্লাই হচ্ছে। এখন দেখছি বাঁকুড়ার বিষ্ণুপুরে হচ্ছে তোমার গিয়ে 500 টাকার নোট নকল, 1000 টাকার নোট নকল হবে 2000 টাকা, 1000 হয়ে গেছে। সেগুলো হচ্ছে, সেটাও পুলিশ বা অন্য কোনো এজেন্সি, সেন্ট্রাল স্টেট এজেন্সিকে ধরেনি। জুয়ার আখড়াতে পুলিশ টাকা ধরেছে অনেক টাকা যেরকম হয় আর তোলা, তারপর তুলে নিয়ে গিয়ে দেখেছে ওরা নকল টাকা। তারপর ওটা হদিস করতে গিয়ে কী বলে সত্যজিৎ রায় স্মরণীতে তারা দেখতে পেয়েছে যে সেখানে জেরক্স মেশিন লাগিয়ে তারা জেরক্সের টাকা নকল হচ্ছে আমাদের রাজ্যে। এবং দেখা যাবে তদন্ত করে দেখবে তৃণমূলের যোগ পাওয়া যায় বলতে পারে। এর চেয়ে দুর্ভাগ্য কী হতে পারে? যাকে যুবরাজ সাজানো হচ্ছে তাকে কোর্ট বলছে যে তুমি চোখ দেখাতে যদি বিদেশে যেতে চাও, অনুমতি চেয়েছে দুবাইতে বলছে। আমি প্রথম দুবাই থেকে যাচ্ছি চোখ দেখাতে, আমি শুনলাম অন্যান্য জায়গায় যাচ্ছি করা, কিন্তু তোমাকে হোটেলের নাম, ফোন নাম্বার, তোমার টিকিটের জেরক্স কপি, পাসপোর্টের ডকুমেন্টস, ভিসার ডকুমেন্টস এইসব জমা দিয়ে যেতে হবে। তাহলে এরা সাধারণ মানুষকে নিশ্চয়তা কী দেবে? এরা পালাবে কি পালাবে না সে সম্পর্কে কোর্ট পর্যন্ত সন্ধিহান আছে নিশ্চয়।
সর্ষের বীজ ছড়িয়েছিলেন, এখন বোঝা যাচ্ছে সর্ষের মধ্যে ভূত ছিল এবং সে ভূতটা এখন তিনি মন্দির দৌড় করেন। করতে নেই আমার এই যে এত বাঙালিয়ানা বাংলা সংস্কৃতি সব বলা হয়, আর কিছু লোক জয় বাংলা জয় বাংলা চিৎকার করে, তো আমি তো বলছিলাম রাজনীতির ইউপিআইজেশন, এখন বলছি ধর্মের ইউপিআইজেশন। আমাদের লোক অনেক দেবদেবতা আছেন, আমাদের অনেক আধুনিক দেবদেবতা দেবী আছেন, হ্যাঁ, কিন্তু হঠাৎ করে তিনি সন্তোষী মায়ের আশ্রয় নিচ্ছেন করছেন ভালো। দেবদেবীর ব্যাপারে বেশি বলবো না, সেটা আপনার ধর্মই মোটামুটি অনেক আছে, ধর্মগুরু আছে সব, কিন্তু দেবদেবী হয়ে যায়। এক একটা দেবদেবী আছেন যার হচ্ছে পরে কিছু বর দান করেন, এইসব সেই জন্য লোকে পূজার্চা করে, কিছু পাবে। আর একটা দেবদেবী আছে যেটা হচ্ছে পরিত্রাণ পাওয়ার জন্য বা সংকট মোচনের জন্য, বিপদ তারিণী, বিপদ থেকে উদ্ধার করার জন্য। সন্তোষী মা হচ্ছেন সেটা দেখছে, যারা সন্তোষী মার পাচারি করে সেটা দেখলে বুঝতে পারবে যে বিপদ থেকে রক্ষা করার জন্য করে। একসময় খুব পপুলার হয়েছিল, একটা হিন্দি সিনেমা এসেছিল, তারপরে তো খুব বিপদে পড়ছিল বোঝা যাচ্ছে। আমরা চেয়েছিলাম সিঙ্গুরে কারখানা হয়েছিল, এখন বিজেপিও বলছে গোটা দেশ জুড়ে মন্দির করবে, তৃণমূলও বলছে গোটা দেশ জুড়ে মন্দির করবে। বোঝা যাচ্ছে যে শিক্ষা এবং স্বাস্থ্য এবং মন্দিরেই সবচেয়ে বেশি করতে হবে। সিঙ্গুরে মাছের ভেড়ি দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে, কি বলবেন? এই হুগলিতে একবার উনি বলেছিলেন যে ক্যাপ্টিভ ইলিশ মাছের চাষ হবে, বলেছিলেন না কত কয়েক বছর আগে, কোনো ভুলে যাওয়া, ওটা মনে থাকে মুশকিল হচ্ছে। কোথায় আছে সেটা? বলেছিলেন না একটা ইলিশ মাছের চাষ হবে। আর এখন তিনি বলেছিলেন যে ফসল 3 ফসলের জমিতে কারখানা করা যাবে না, এটাই তো বলেছিলেন। কৃষি জমিকে নষ্ট করা যাবে না, তার জন্য রেডিমেড কারখানাকে ডিনামাইট দিয়ে উড়িয়ে দিয়েছেন তিনি। আর এখন কৃষি জমিকে জেসিবি লাগিয়ে ফুঁড়ে দিয়ে ভেড়ি করছে। তাও তাতে যদি মাছ চাষ হয় তো ভালো, কিন্তু তৃণমূল সরকার আসার পর থেকে আমরা দেখেছি তিনি বলেন এক, করেন আর এক। আমি ওই জন্য শস্যের কথা বললাম, ওই জন্য শশার কথা বললাম, ওই জন্য উনি সব হাবভাবে বলেছিলেন একটার পর একটা, কিন্তু আদতে কিছুই হয়। তাহলে উনি আসছেন, কিছু হয়নি, তাকে সেলিব্রেট করতে। এই মোড়ে ইলেকট্রিক গাড়ি কারখানা হওয়ার কথা আছে, সাহিত্য সংস্কৃতি সেই তো মৃত্যু পথে যাচ্ছে, পরিষ্কার কথা। এবং তৃণমূল কংগ্রেস সরকারে এসে বলল ছাত্র সংসদ থাকবে না, তাহলে প্রথমত এই স্টুডেন্টস ইউনিয়ন ফাংশন করছে কীভাবে? তাহলে কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা কর্তৃপক্ষ তারা টাকা তুলে দিচ্ছেন এবং বিভিন্ন কোম্পানিগুলো যেমন তোলা দেয় সেরকম স্পন্সর করছে। তারা তো এত বাইরের শিল্পী নিয়ে এসে এত হয়েছে, এর আগেও দেখা গেছে। তৃণমূলের নেত্রী নায়িকা গায়িকা তারা অভিযোগ করেছেন মলেস্টেশনের এই তৃণমূল ছাত্র পরিষদের ফাংশনে। তৃণমূল ছাত্র পরিষদের এখন যে সভাপতি রাজ্যের, কিন্তু ছাত্র বললে ভালো হতো, আমার তো বলতেও লজ্জা করে, এ তো শঙ্কুদেব পাণ্ডার উত্তরসূরি। এরা সব তৃণমূলে হাত পাকায়, তারপর তো গিয়ে বিজেপির নেতা হয়, তোলাবাজি, ছাত্রবৃত্তির টাকা নেওয়ার। এবং এরা বিশাল বড় বড় শিল্পীদের নিয়ে এসে এরা করেছে, আসলে তো টিকিট ব্ল্যাক হয়েছে। যত কার্ড ছাপা হয়েছে তার থেকে বেশি ভেজাল যেমন টাকা, সেরকম ভেজাল কার্ড তৈরি হয়েছে। ওই অনুষ্ঠানের আগেই উদ্যোক্তারা বলেছেন যে অনেক নকল কার্ড চলছে, দেশে আটকানোর চেষ্টা হয়নি কেন? ওটা একটা সরকারি সংস্থার হল, তাহলে কেআইটি। তাহলে কোনো একটা জায়গায় যখন কোনো সিনেমা হলে যখন আগুন লাগে, কোনো সিনেমা হলে যখন কোনো দুর্ঘটনা হয়, কোনো মলে যখন হয়, তখন তার মালিককে ধরা হয় না। তাহলে কেআইটির চেয়ারম্যান নজরুল মঞ্চের কর্তৃপক্ষ তাকে ধরা হবে না কেন? কেন ফায়ার এক্সটিংগুইশার কেন ব্যবহার করা হবে আনন্দ উচ্ছ্বাসের জন্য? বিয়ে বাড়িতে যেরকম, বার্থডেতে যেরকম ফোম ছড়ায় না, ওরকম মাতাল হয়ে মত্ত অবস্থায় তারা ফায়ার এক্সটিংগুইশার যেটা কার্বন ডাইঅক্সাইড গ্যাস কনসেন্ট্রেটেড সেটাকে ছড়িয়েছে। তারপরে বলছে শিল্পী যে গরম, দুপাশে যেরকম হয়, এটা মমতা ব্যানার্জির কালচার। রাজনৈতিক দলের মিটিংয়ে দেখবে এরকম চারদিকে ঘিরে সব লোকে থাকে না, এই আমি যখন প্রেস কনফারেন্স করছি এরকম করে নাকি, তৃণমূল মধ্যে এদিকে মধুমিত্র এদিকে একজন সমিতি বানায় চারদিক থেকে। তো ওরকম যে কোনো নায়ক নায়িকা গায়ক গায়িকা শিল্পী আসলে হাওয়ার ক্রস ভেন্টিলেশন করতে হবে না, দরজা খুলে দিলেও এসি বন্ধ করে দিলেও ক্রস ভেন্টিলেশন হয়নি। তো সে হচ্ছে তো খুন করার মামলা রিসিভ করার দরকার আছে। আমি কে কত বড় শিল্পী, কে কলকাতার, কে মুম্বাইয়ের, আমি এই বিতর্কে যাচ্ছি না। কিন্তু আজকে আমাদের রাজ্যের শিল্প, শিল্পী, সাহিত্য, সাহিত্যিক, কাব্য, কবি, খেলা, খেলোয়াড়, এগুলো মর্যাদা সরে গেছে।
তৃণমূল সবটাকেই তোলাবাজির রাজত্ব করেছে এবং কিছুটা জাঁক চমক হইচই একটা আনন্দ উৎসব এটা খেলাভাবে হয়েছে এবং নজরুল মঞ্চে খেলা হয়েছে, সেই খেলায় প্রাণ নিয়েছে কে। আমি শোকাহত এবং আমি বলবো বাংলার যত সঙ্গীত রসিক আছে, কেকের ভক্ত হতে পারে নাও হতে পারে, গান গায় যারা, তাদের সবাইকে সমবেত হয়ে এটা শুধু শোক পালন নয়, তাদেরকে শপথ নিতে হবে যে রাজ্যের শিল্প এবং শিল্পীকে বাঁচাতে হবে।